টাইগারদের কোচিং স্টাফে ব্যাপক রদবদল। অস্ট্রেলিয়া সিরিজের আগে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বিসিবি। পেস বোলিং কোচ শন টেইট আর দলের সাথে কাজ করতে আগ্রহী নন বলে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। 2027 পর্যন্ত চুক্তি থাকলেও পারিবারিক কারণে বাংলাদেশের সাথে বিচ্ছেদ হয়েছে টেইটের। পেস বোলিং কোচের শূন্যতা পূরণে দেশি কোচ তালহা জুবাইরকে নেওয়া হয়েছে দলে। জিম্বাবুয়ে সিরিজের জন্য তিনিই থাকবেন দলের সাথে। আপাতত বাংলাদেশ কোচিং স্টাফদের মধ্যে সিমন্স ও মুস্তাক ছাড়া সবাই বাংলাদেশি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টেইটের পাশাপাশি থাকছেন না মুস্তাক আহমেদ ও জেমস পেমেন্টো। মুস্তাক ছুটিতে, অসুস্থতার কারণে পেমেন্টো আসতে পারবেন না। জানা গেছে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ফিল্ডিং কোচের সাথে চুক্তি থাকলেও সেটা বাতিল করতে যাচ্ছে বিসিবি। কোচিং স্টাফের এই শূন্যতা পূরণ করতে ও অভিজ্ঞতার ঘাটতি কাটাতে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। তিনি অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ে সিরিজেও দলের সাথে থাকবেন। 2024-এর শেষ দিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সালাউদ্দিনকে। দর্শক মহলে তার জনপ্রিয়তা তুঙ্গে, দেশি কোচ হিসেবে খ্যাতিও অনেক। জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার পর ক্রিকেটারদের পারফরমেন্সেও এসেছে পরিবর্তন। পাকিস্তান সিরিজ চলাকালীন খবর আসে জাতীয় দল ছেড়ে এইচপি ইউনিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ক্রিকেটাররাও তাকে বিদায় দেয় আনন্দের সাথে। বর্তমানে কোচিং স্টাফের ঘাটতি মেটাতে আবারও জাতীয় দলে ডাক পড়েছে সালাউদ্দিনের। অভিজ্ঞ বেশ কয়েকজন না থাকায় তার কাঁধে পড়েছে গুরু দায়িত্ব। এইচপি দলের লাল বলের ম্যাচগুলো পর্যবেক্ষণ করতে কয়েকদিন সিলেটে অবস্থান করবেন মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকেটারদের পারফরমেন্স পর্যালোচনা করে দেখে নিতে চাইবেন জাতীয় দলের জন্য কে ফিট। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ শুরু 9 জুন থেকে। মিরপুরে 3 ওয়ানডে যথাক্রমে 9, 11, 14 জুন। এরপর 3টি টি-20 খেলতে চট্টগ্রামে যাবে দুদল। 17, 19 ও 21 জুন 3টি টি-20 খেলা হবে। সব মিলিয়ে কোচিং প্যানেলে এই পরিবর্তন আসন্ন সিরিজগুলোতে দলের পারফরমেন্সের নতুন মাত্রা যোগ করতে পারে বাংলাদেশ দলের জন্য।